নমস্কার, আমি ডক্টর অঙ্কিতা চক্রবর্তী বলছি। আপনারা দেখছেন ঋষি কথা। দীর্ঘদিন ধরে আমি আপনাদের সঙ্গে এই রাশিমালা নিয়ে প্রচুর আলোচনা করেছি। নক্ষত্র নিয়ে সেভাবে আলোচনা করে নিয়ে দু একটা নক্ষত্র ছাড়া, তবে রাশিগত বৈচিত্র্যময় অবস্থান নিয়ে আমি প্রচুর আলোচনা করেছি। আজকে একটু ধনু রাশি নিয়ে বলি। এতদিন তো বহু রাশি নিয়েই বলছি, যদিও আমি ধনু রাশি নিয়েও আলোচনা করেছি, তবুও ধনুরাশির এই মুহূর্তের সময়টা, ধরুন এই জুলাই মাসের শেষ ভাগ থেকে ধরুন গোটা অগস্ট কিংবা সেপ্টেম্বরের ফার্স্ট উইক পর্যন্ত সময়টা কেমন আছে ধনুরাশির জন্য, এটা জানবার ভীষণ কৌতূহল হয় না? সে আপনি ধরুন ধনুরাশি, আপনার এই মুহূর্তে ভীষণ জানার ইচ্ছে হচ্ছে চাকরিগত বা বিবাহগত বা সন্তান সম্ভবা যিনি মা রয়েছেন তার এখন মানসিক উদ্বেগ যতটা, তো যদি এর মধ্যে থেকে যদি রেজাল্টটা পাওয়া যায় তাহলে ভালো লাগে না? তাহলে আজকেরটা শুধু আপনার জন্য। কেমন? প্রথমেই বলবো ধনুরাশির এই মুহূর্তে মানসিক অবস্থানটা কেমন রয়েছে। প্রথমেই বলতে গেলে না, আমাকে বলতে হচ্ছে যে ধনুরাশি না কিরকম একটা ইরিটেটিং, মানে কিরকম একটা খুঁত করছে, কেমন একটা ইরিটেটিং হয়ে রয়েছেন, কেমন একটা মানে ভীষণ চঞ্চলতা, ভীষণ অস্থির, ভীষণ কোনটা করব কোনটা করব না, কোনটা ফেলবো কোনটা রাখবো, কোনটা ভাববো কোনটা ভাববো না, কোনটা দেবো কোনটা দেবো না, ভীষণ সব মিলিয়ে একটা ভীষণ মানে ওই একটা দোলাচালের মধ্যে রয়েছে। এত অস্থিরতা কিসের? ভয়ঙ্কর একটা অস্থিরতা, ভয়ঙ্কর একটা মানে নিজে বলতে না পারা, নিজে বুঝতে না পারা, এমন একটা কষ্ট, এমন একটা যন্ত্রণা নিয়ে সময়টা কাটাচ্ছেন। আমি বলবো এত টেনশনের কিছু নেই, এটা কাটবে। বিকজ এই মুহূর্তে ধনু রাশি, দেখুন রাশি অধিপতি বৃহস্পতি পজিশনটা, ভাবুন পজিশনটা খুব একটা মানে একটা দোলাচল পরিস্থিতির মধ্যে রয়েছে না? তো ন্যাচারালি আপনারাও ভীষণ দোলাচলের মধ্যে রয়েছেন। কোনটা করবেন ডিসিশনের মধ্যে, মাঝখানটার মধ্যে রয়েছে। তো একটু সবুর করুন, একটু ওয়েট করুন, সময়টা পরিবর্তন হচ্ছে, আপনাদেরও পরিবর্তন হবে, সামনের সময়টা ভীষণই ভালো আসছে। কেমন? ধনু রাশির ক্ষেত্রে একটা কথা বলাই যায় যে এই মুহূর্তে আপনাকে চাকরির সুবাদে বাইরে যাওয়ার সিদ্ধান্তে এসেছেন, বা বাইরে যাওয়ার কোনো একটা সিদ্ধান্ত হয়েছে আপনার উপরে, বা আপনাকে কোথাও বলা হচ্ছে যে কোনো কন্ট্রাক্ট বেসিক কাজ, মানে ধরুন একটা ওই কন্ডিশনাল শর্ত সাপেক্ষ কাজ এবং সেটা আপনাকে বাইরে যেতে হবে, এরকম কিন্তু কোনো একটা ঘটনার সঙ্গে আপনার জীবনে ঘটতে চলেছে। ইন দ্য সেন্স, যেমন ধরুন আপনি চাকরির জন্য কোথাও বায়োডাটা জমা দিয়েছিলেন, ন্যাচারালি এবার ওখানে ইন্টারভিউ দিয়ে সিলেক্টেড হয়ে গেছেন, আপনার কিন্তু পজিশন কলকাতায় হবে না, আপনার পজিশন সম্ভবত আপনাকে যেতে হবে নর্থের দিকে, যেখানে আপনার মোটেই ইচ্ছে করছে না যেতে। কলকাতা, বাড়ি, বন্ধু বান্ধব সবাইকে ছেড়ে আপনাকে যেতে হচ্ছে, যেখানে সেটা আপনার কাছে ভীষণ শর্ত সাপেক্ষ, মানে একটা কন্ট্রাক্ট বেসিক কাজ এবং কন্ডিশনাল। এইটার জন্য আপনাকে ভীষণ অস্থির থাকতে হবে এই মুহূর্তে ধনুরাশি, কিন্তু কিছু করার নেই, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতেই হবে। এটা ছাড়া অপশনাল পিরিয়ড আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। আমি এটাই আপনাকে দেখতে পাচ্ছি যে আপনাকে কাজের সুবাদে বাইরে যেতে হচ্ছে এবং সেটা শর্ত সাপেক্ষ থাকছে, এবং এটা আপনার জন্য নেওয়াটা, হজম করাটা, গ্রহণ করাটা ভীষণ টাফ হচ্ছে, কিন্তু আপনাকে এটা নিতেই হচ্ছে। ধনুরাশির ক্ষেত্রে আরেকটা কথা বলার আছে, বিবাহজনিত ঘটনা যদি আমি বলেই থাকি তাহলে বলবো যে ধনুরাশির ক্ষেত্রে এমন হতে পারে যে যদি দেখাশোনা করে বিবাহের কোনো প্রস্তাব এসেছিল বেশ কিছুদিন আগে, সে প্রস্তাব আবার ফিরে এসেছে, হয়তো মাঝখানে সেটা নাকচ হয়েছিল, যে কোনো কারণবশত সেটা আবার ফিরে এসেছে, এবং যেটাকে অ্যাকসেপ্ট করতে এখন ভীষণ একটা প্রেস্টিজিয়াস ফাইট কিন্তু করতেই হচ্ছে যে কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে। সুতরাং আমি যেটা দেখতে পাচ্ছি ধনুরাশির এই মুহূর্তে কোথাও একটা কণ্টকময় যন্ত্রণা, মানে
কাঁটার একটা খোঁচা, এই কণ্টকময় যন্ত্রণা বিশিষ্ট, এটা আপনাকে, এই অনুভূতিটা আপনাকে বহন করতে হচ্ছে। এটা সত্যিই কষ্টদায়ক। দেখুন, আপনার কর্মক্ষেত্রের দিকেও হতে পারে, বা আমি বিবাহজনিত ঘটনাটা বললাম যে যদি তেমনও না হয় যে বহুদিন আগে এসে যারা দেখে গিয়েছিলেন তারা আবার ফিরেছেন, এটাও যদি না হয়, সে ধরুন আপনাকে যারা দেখতে এসেছেন এই মুহূর্তে তারা কিছু কন্ডিশন শর্ত সাপেক্ষ হবে। মাথায় এটা রাখতে হবে। ধনু রাশির জীবনের এখন মেন ঘটনাগুলো বেশিরভাগটাই কন্ডিশনাল হবে, শর্ত সাপেক্ষ হবে। সুতরাং ধনু রাশির এই মুহূর্তে বিবাহ বলুন, চাকরি বলুন, যে কটা মেন স্ট্রিম, সবকটাতে না কেমন একটা অদ্ভুত শর্ত সাপেক্ষ হবে, যেটা আপনাদের গ্রহণ করতে ভীষণ কাঁটার দংশনের মতো ওই খিচখিচ করে কষ্টটা পেতেই থাকবে। কিন্তু কিছু করার নেই। এই মুহূর্তে ধনুরাশির বিবাহিত জীবনটা মোটামুটি এই মুহূর্তে বিবাহিত জীবনের কথা বলবো, মোটামুটি থাকবে। তবে আমার মনে হচ্ছে এটা আপনারা একটু ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিন। আমার মনে হয় দুর্গাপুজোর পর, মানে অক্টোবরের পর যদি আপনাদের জীবনে বিবাহ হয়, এটা খুব একটা খারাপ হয় না, বা দেখাশোনাটা যদি তখন হয় ফাইনালাইজ হয় সেটাই ভালো হবে। এই মুহূর্তে ফাইনাল কিছু করার বোধহয় আমার মনে হয় ডিসিশন নেওয়ার সময় নয়। যদিও আমি আবার একটা কথা বলবো যে আমি কিন্তু শুধু রাশি অনুযায়ী বলছি, অনেক বড় খেলাটা খেলে কিন্তু লগ্ন অধিপতি যিনি, তার কিন্তু মেজর পয়েন্টটা থাকে। আমি রাশি অধিপতি বলছি, রাশি দিয়েও মেলে, রাশি দিয়েও গণনা হয়। যাদের একেবারেই লগ্ন থাকে না তাদের রাশি দিয়েই বিচার করা হয়। অতএব এটাও যে মিলবে না তা নয়। ধনু রাশির কিন্তু আমি একটা ভীষণ ভালো জায়গা দেখতে পাচ্ছি, যেটা হলো আধ্যাত্মিকতা। অদ্ভুত একটা স্পিরিচুয়ালিজম দেখতে পাচ্ছি। মানে ধনু রাশির জাতক বা জাতিকা হঠাৎ করে কি ভীষণ ঈশ্বরের উপরে নির্ভর করা, বা ঈশ্বরকে ডাকা, ভগবানের সঙ্গে তীর্থক্ষেত্রে ভ্রমণ করা, গুরুকরণ করা, বা আধ্যাত্মিক রিয়েলাইজেশন, এগুলো কি ভীষণ মনের মধ্যে উদয় হচ্ছে। এগুলো কিন্তু ভয়ঙ্কর মাত্রায় হবে। মানে তীর্থ দর্শন হবে, গুরুকরণ হবে, এবং বেশ একটা ধর্মবোধ, যদিও সেটা খুব রাজসিক ধর্মবোধ, এরম একটা ভাব আসবে। এবং আমার তো মনে হয় এটা তো খুব ভালো জিনিস। ধর্মবোধ যদি ঈশ্বরের প্রতি চেতনা আসে, ঈশ্বরকে ভালো লাগা, ঈশ্বরকে জানার অন্বেষণ করা, ঈশ্বরের প্রতি অনুরাগ সৃষ্টি হওয়া, ঈশ্বরের প্রতি ভালোবাসা সঞ্চারিত হওয়া, আমার তো মনে হয় এগুলো ভীষণ ভালো জিনিস। ধনুরাশির ক্ষেত্রে কিন্তু এটা একটা ভীষণ বড় প্লাস পয়েন্ট যে ঈশ্বর, দেবতা, ভগবান, এটা নিয়ে তত্ত্ব আলোচনা। সব থেকে বড় কথা ধনুরাশির মধ্যে যেটা আসবে, যে একটা তত্ত্ব আলোচনা, এটা না ভীষণ মাথার মধ্যে ঘুরবে। আমার মনে হয় এটা চালিয়ে যান, এটা ভীষণ ভালো হবে, খুব ভালো হবে। আরেকটাও খুব ভালো কথা বলবো যে এই মুহূর্তে কোনো জাতক জাতিকার যদি সন্তান হয়, ভূমিষ্ঠ হয় এই মুহূর্তে, মানে ধরুন এই সেপ্টেম্বরের মধ্যে, হ্যাঁ, আর তাতে করে আমি বলবো আপনার সন্তানের না অদ্ভুত করে এমন একটা যোগ বিশিষ্ট, এমন একটা যোগ সঞ্চারিত হয়ে ভূমিষ্ঠ হচ্ছে, যেসব সন্তানরা এই মুহূর্তে, মানে ধরুন এই জুলাইয়ের শেষ ভাগ থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইক এ ক্লাস সন্তান হবে, বংশে মুখ উজ্জ্বল করার মতন সন্তান হবে, বংশে পরিচয় দেওয়ার মতন সন্তান হবে। আমি বলবো আপনাদের ধনু রাশির জাতক জাতিকা যারা মা বাবা, তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে সন্তানকে কিন্তু হেলা ফেলা নয়, ভীষণ পরম যত্নে লালন পালন করুন। যেখানে বাবা মারা যে অবস্থাতেই থাকুক না কেন, আর্থিক সচ্ছলতা থাকুক বা আর্থিক সচ্ছলতা কম থাকুক, আমি কিন্তু বলবো এই যে যোগটা, এই সন্ধিক্ষণে, মানে যে সমস্ত সন্তানরা ধনু রাশির জাতক জাতিকার যে সমস্ত সন্তান ভূমিষ্ঠ হবে, তাদেরকে আমি একটাই কথা বলবো, সন্তানকে ভীষণ সুন্দর করে লালন পালন করুন। আপনার সন্তান বংশের মুখ উজ্জ্বল করবে, ভীষণ ভালো হবে। ধনুরাশির ক্ষেত্রে একটা কথা বলবো, যদি কেউ রাজনীতির সঙ্গে যুক্ত থাকে, মানে পলিটিক্যালি কেউ যদি যুক্ত হন ধনুরাশির জাতক বা জাতিকা, আমি বলবো এই মুহূর্তে কমিউনিকেশন হাই ক্লাস কমিউনিকেশন হবে, প্রচুর
আপনার ওই আশেপাশে প্রচুর আপনি মানুষ পাবেন যারা আপনাকে সাপোর্ট করবে, যারা আপনাকে সহযোগিতা করবে, যারা আপনার হয়ে লড়াই করবে, যারা আপনার হয়ে কাজ করবে, এমন কিন্তু আমি দেখতে পাচ্ছি ভীষণ ভালো। আদারওয়াইজ ধরুন যারা পলিটিক্সে নেই, যারা সাধারণ ভূমিতে রয়েছেন, কাজকর্ম করছেন, খেটে খাচ্ছেন, তাদের কথাও বলবো যে অফিসে আপনার অধস্তন ব্যক্তি যদি একটু লম্বা চওড়া রোবাস্ট ফিগার হয়, গায়ের রংটা কালচে, বা ধরুন একটু বিহারি বা সাহা মিদ্দে এই টাইটেল যদি হয়, মণ্ডল, দাঁতটা ঈষৎ উঁচু, আমি বলবো ফাটাফাটি এই ধরনের যদি আপনার আন্ডারে থাকে তাহলে তাকে দিয়ে অনেকগুলো কাজ করিয়ে নিন, কারণ এই না আপনার বহু কাজ করে দেবে এই মুহূর্তে হাসি মুখে। কাজেই নিশ্চিন্তে নির্দ্বিধায় এনাকে দিয়ে প্রচুর কাজ করিয়ে নিতে পারেন, এবং সব থেকে বড় কথা আপনাকে করাতে হবে না, ইনি আসবেন আপনার অসমাপ্ত কাজগুলোকে সমাপ্ত করবার জন্য। অতএব নিশ্চিন্তে নির্বিঘ্নে এদের ওপরে দায়িত্ব ছেড়ে দিতে পারেন ধনুরাশি, খুব ভালো হবে। লাস্ট কথাটা বলে আজকে ধনুরাশির পার্টটা আমি শেষ করব, সেটা হচ্ছে ধনুরাশির অ্যাসাচ এখন ভালো সময়, খুব একটা খারাপ আমি তেমন কিছু দেখিনি। বিদেশ যাওয়া রয়েছে, বিদ্যা খুব ভালো রয়েছে, সন্তান তো ভীষণ ভালো। আমি বললাম এই মুহূর্তে যে সমস্ত মায়ের শিশু ভূমিষ্ঠ হচ্ছে, এদের পড়াশোনা, চাকরি বাকরি, ধর্ম, স্পিরিচুয়ালিজম সবটাই ভালো। একটা কথা বলবো ধনুরাশি, আপনার মা কি খুব ভুগছেন, বা আপনার বাসস্থানটা নিয়ে খুব টার্ময়েল চলছে, এই জায়গাটা একটু সাবধানে চলবেন। বা আপনার যদি কোথাও বুকে ব্যথা হয়, হার্টের প্রবলেম আছে, দেন ডাক্তারের কাছে যান। আদারওয়াইজ আমি বলবো আপনার মাকে নিয়ে কিন্তু খুব কষ্ট পেতে হবে। মায়ের শরীরটা ভীষণ খারাপ হবে ধনুরাশি, সেটা এখনো হতে পারে আপ টু 2028 এর মধ্যে মাকে কিন্তু নিয়ে একটা সিদ্ধান্তে আসতেই হবে। কাজেই আমি বলবো এই জায়গাগুলো অবহেলা করার জায়গা নয়, মায়ের শরীরটা খুব খারাপ হবে, মাকে নিয়ে একটু সাবধানে থাকবেন কেমন। আদারওয়াইজ সবটা ভীষণ ভালো আছে। আপনারা অত্যন্ত ভালো থাকুন, অত্যন্ত সুস্থ থাকুন, সুন্দর জীবন কাটান, ভীষণ ভালো হোক আপনাদের।